অহন অত কথা বাদ, গরুর গোস কি তুমি 400 টাকা দিবা? না ভাই সারাদিন গরুর গোস্ত খাইছি, এখন ভাই 500 টাকা হইলাম বেচু। নিচে গেলে 300 টাকা পাওয়া যাবে, অহন কি তুমি দিবা নাকি গেলাম গা? না ভাই 500 টাকার কমে দিতে পারব না, আপনার তাহলে অন্য জায়গায় দেখেন। ধর মেয়া থাকো তুমি। তো গাইস দেখতেই পারতেছেন আপনারা, ঈদের জন্য তরতাজা একটা ব্রেকিং নিউজ পেয়ে গেছি, যাই ভাইয়ের সাথে গিয়ে কথা বলে আসি। তো ভাই আপনি এই প্যাকেটে কি বেচতেছেন? ভাই সারাদিন মানুষের বাড়িতে গরুর গোস্ত খাইছি, আমি বেচতে আইছি। তাহলে ভাই বেচলে আপনি খাবেন কি? ভাই সারাদিন গোস্ত টোকা বাড়িতে যায় তেল নাই মশলা নাই কিছুই নাই, তে আমি গরুর গোস্ত রাইন দেখাম গেলে আমি চাইছি বেচলি। আর সারা বছর গরুর গোস্ত খাই নাই, একদিন খাই কি গরু। আহারে ভাই, তো ভাই আপনি কত টাকা বেচতেছেন এই গরুর গোস্ত? ভাই 500 টাকা কইছি, তাও কেউ নিতে চান? তো গাইস দেখতেই পারতেছেন বাংলাদেশে অভাব অনটন একটু বেশি চলতেছে। আচ্ছা ভাই, আপনারা দেখলাম ওইখানে গরুর গোস্ত কিনতে আসছেন, কিন্তু কিনলেন না কেন? ভাই আমি দেশের তো ঢাকা আইছি কাজ করতে, তো এখানে আমার কোনো আত্মীয়-স্বজন কেউ নেই। আমার পাশের বাসায় একটা গরু কোরবানি দিছে, কিন্তু আমার এক টুকরা গোশও দেয়নি। আপনারা কি বলবো, আমার বাসার বাড়িওয়ালাও আমার অফিসের বস, তারাও কিন্তু গরু কোরবানি দিছে, আমার এক টুকরা মাংসও দেয়নি। তো ভাই আমি একজনে তো জানতে পারছি এখানে নাকি কোরবানির মাংস কম দামে বিক্রি হয়, তাই আমি এখানে আসছি। তো দর্শক আপনারা দেখতেই পারছেন, কুরবানি এখন বড়লোকের জন্য, গরিবের জন্য না। খোঁজ নিয়ে দেখুন এই ঈদে আপনার প্রতিবেশী গরুর গোস্ত খাওয়া থেকে বঞ্চিত হয়নি তো।